মাদক সেবন করে যেই টাকা পয়সা খরচ করিয়া ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ গাঁজা আফিম এই জিনিসগুলো যে খাও এই টাকাটা যদি জমায়া রাখতে পারো আর যদি 12টা মাসে ওই টাকা জমায়া বউকে 12টা থ্রি পিস কিনে দিতে পারো অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কয় না মেয়ে মানুষ খুশি হলে কত রং দেখায়, কথা কন ঠিক কিনা? এ যুবক ওই মাদক সেবন করে যেই টাকা পয়সা খরচ করিয়া ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ গাঁজা আফিম এই জিনিসগুলো যে খাও এই টাকাটা যদি জমায়া রাখতে পারো আর যদি 12টা মাসে ওই টাকা জমায়া বউকে 12টা থ্রি পিস কিনে দিতে পারো অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কয় না মেয়ে মানুষ খুশি হলে কত রং দেখায়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ওই টাকা জমায়া বউ বাচ্চার মুখে হাসি ফুটাও। আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। যুবক রে 31 নাইটে তুমি ব্যস্ত থাকো, 14 ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত থাকো, হ্যাপি নিউ ইয়ার নিয়ে তুমি ব্যস্ত থাকো। যুবক রে কবরের ফার্স্ট নাইটটা কেমনে কাটবে, কবরের পহেলা রাত্রি কিভাবে কাটবে, একা একা কবরে কি জবাব দেব? ওই কবরের ভিতরে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে 3টি। তার 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে, নেককার মুমিন বান্দা যারা নেক আমল করে কবরে যাবে, যারা সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, নেককার খাঁটি মুত্তাকি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা, নেক আমল করে কবরের মাটিতে ঘুমাইতে যাবে যারা, তাদেরকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, ইমানদার নেককার মুমিন বান্দাটা জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ভবঘুরে যুবক খালি ভোঁ ভোঁ করে খালি ঘোরে ঘোরে ঘোরে, এরকম একটা যুবক ছিল ফিরাউন। আমাদের সমাজে ভবঘুরে যুবক আছে যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সন্তান আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা যখন বাধ্য হয়ে টাকা দেয়, জন্মের কি কিনে খাবি খা, কথা কর না, নেশাকর থাকে না। দেখেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, খবর জায়গা ভালো নয়, খবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বোঝেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা রবের গোলামি করে কবরে যাবে যারা, কথা বোঝেন না? আর উত্তর দিতে পারবে না তারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের সাগরে ডুবেছিল, যারা আল্লাহর অবাধ্য ছিল, নাফরমান ছিল, এরা উত্তর দিতে পারবে। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই রবকে বুঝাইতেছি বাজান, কষ্ট হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহর ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে আরেকবার জোরে বলেন, আমাদের রবকে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতা রাজত্ব দেয়, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এই পৃথিবীর জমিনে একজন জালেম শাসক, এর নাম হলো ফেরাউন। জোরে বলেন কি নাম? এর বাল্যকালে নাম ছিল কাবুস। এ ছিল একটা ভবঘুরে যুবক। কথা বোঝেন নাই মনে হয়? যুবক রে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো, যে কথা বলতে যাচ্ছিলাম। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক। মাদক সেবন করা যাবে না। যারা মাদক সেবন করে, নিশাদ্রব্য পান করে, এরা কোনোদিন ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো স্ত্রীর স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, ভালো পিতা হতে পারে না, সমাজের মানুষের চোখেও ভালো হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে, মানুষ এদেরকে বলে টোকায়।
যারা মাল খায় ওদের নাম কি? টোকায় টোকায়। মানুষ ওদেরকে ভালো নজরে দেখে, জোরে বলেন দেখে। এজন্য যুবক রে, মাদককে না বলুন, মাদককে না বলুন। মাদক সেবন করা যাবে, জায়েজ না হারাম? যারা শরাব পান করি, মদ পান করি, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কি না? বিদায় 2-4 দিন যদি ভুল করে খায়া থাকো, তওবা করে ফিরে আসো, আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন। এ যুবক, ওই মাদক সেবন করে যেই টাকা পয়সা খরচ করিয়া ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, আফিম, এই জিনিসগুলো যে খাও, এই টাকাটা যদি জমায়া রাখতে পারো, আর যদি 12টা মাসে ওই টাকা জমায়া বউকে 12টা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কয় না? মেয়ে মানুষ খুশি হলে কত রং দেখায়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ওই টাকা জমায়া বউ বাচ্চার মুখে হাসি ফুটাও। আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকেও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে পয়সা আছে, লাফায় লাফায় জিকির করে, বাতি নিবায় জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে কোরআনের বিধানকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি খুলে দেখে, কথা কয় না খে? এরকম ভণ্ড আছে না নাই? যেই পীর সাহেব ডেকে বলবে নামাজ রোজা লাগবে না, ওইটা পিন না টাটকা শয়তান। পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আমার দেশের এক শ্রেণীর ভণ্ড পীর বের হয়েছে, ওরা বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? আছে না নাই? ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ আসর। মাজারে গাঁজাতে এমন কায়দায় কলকিতে টান মাইরা ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়ায় থাকে, দেখে আর বলে ওরসের মনে হয় রান্না চলতেছে। কতক্ষণ না গে? এরকম অবস্থা আপনাদের এলাকায় আছে না নাই? তবে এলাকায় কোনো মাজার নাই। বাজান গো, পীর মুরিদি ভালো, হক্কানি আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকাই পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কথা, কিন্তু এখন আল্লাহওয়ালার লেভেলে কিছু ভণ্ড বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভণ্ড পীর, দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, মা আয়। মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবকে বুকের ভিতরে জড়ায় ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত মজা, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? চরিত্রহীন নারী মাজারে যেতে পারে? কথা কন। হে, আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন এ আমি তোর বড় পীর, পছন্দ হয় না, আমি তোর পীর, বলতে পারবেন না? বউকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো বই পুস্তক পড়, জীবন গড়, এগুলো সব জান্নাতি নারী। কথা কন না কেন? এদের মতো হওয়ার চেষ্টা কর, দোয়া করে দে। শোনেন, আরো জোরে কর, আরো জোরে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিবের দুইটা জিনিস বেশি, শোনেন, একটা হলো গরিবের খাওয়ার রুচি ভালো, আর একটা হলো ভালো ঘুম। গরিবকে ঘুমানোর জন্য ট্যাবলেট খাওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ধনী ট্যাবলেট খায়, ঘুমায়, কারণ ওর বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা,
ঘুমানোর আগেও সিসি ক্যামেরা দেখে, আবার রাত সাইডে ট্যাবলেট খায় ঘুমাইছে, রাত 2টার পরেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ আর প্রত্যেকটা বাড়ির ইট বালু রড সব মানুষের উপর জুলুম করে কেনা, কথা বলেন ঠিক কিনা? ও ভাবে যে কেউ বাড়ির ইট খুলে নিয়ে যায় নাকি, কথা কন না কে? সম্মানিত ভাইরা আমার, ফিরাউনের চোখে কোনো ঘুম নাই। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা আপনার ভাগ্য গবেষণা করে দেখতেছি, যদিও আপনি তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ডেকে বলে, কাঠখড় পোড়ায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা দেবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আমার ভাইয়েরা, এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এর নাম ছিল কীর্তি। ভালো করে বোঝেন, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আর বাল্যকালের নাম কি বললাম? কাবুস। কাবুস ভালো করে বোঝেন বাজান। এইবার কাজের সন্ধানে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন এই চাকরি করার পর ভালো লাগে না, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। বাজান গো আমার, এই কথা শোনার পর হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ হইতে হইতে এইবার যখন ফেরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ বুক ভরে আসেন, আপনার দেশে আসছি, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে নাই। কথাগুলি এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আসে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, গোরস্থানের দারোয়ানের চাকরিটা বাদশা ডেকে বলে, এই ছেলেটাকে আমি দিলাম। এই কাবুস নামের ছেলেটা আজ থেকে মিশরের গোরস্থানের দারোয়ান। আমার ভাইয়েরা, বাদশার অনুরোধে, বাদশার দয়া মায়া যখন চাকরিটা পাইছে, এইবার ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার টাকা দেবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানের ভিতরে, মিশরের সরকারি গোরস্থানে লাশ দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই, এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। অবশ্য ঘুষ কিন্তু বাংলাদেশে নাই, কথা কয় না? আছে, আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এ দেশটার গল্প করি, কথা ঠিক আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে গিয়ে সে ফেরেশতা নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের পকেটে একটা করে ঘুষের টাকা জমা শুরু হলো। বাজান গো আমার, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তখন ওই জামানা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা।
মহামারীর নাম কি? ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ ডায়রিয়া কলেরায় মারা যায়। আল্লাহ যেমন 20 সালে আমাদেরকে একটা মহামারী দিলেন, নাম হলো করোনা। ধরো না, শুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এ কথা কন না কে? মাঝে মাঝে দেখেন না যে বাবার যত সম্পদ রেখে যায়, লাশ দুনিয়াতে রেখে ছেলে মেয়ে আগে সম্পত্তি ভাগ বন্টন করে, তারপরে লাশ কবরে নামায়। চেয়ারম্যান সাহেব যা বলে, বাবা মানবতা দেখাও, আগে লাশটা দাপন হোক। না চেয়ারম্যান সাহেব, আগে আপনি সম্পত্তি ভাগ করে দেন, না হলে বড় ভাই বেশি নিবি, ছোট ভাই বেশি নিবি। কথা কন ঠিক কিনা? আরে সম্পত্তির জ্বালা জ্বালা জ্বালা। কথা কোন ঠিক কিনা? বাজানো গো, যে কথা বলতে চাচ্ছিলাম, এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। মায়ের করোনা হয়েছে, ছেলে বস্তা বন্দি করে মাকে জঙ্গলে ফেলে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। স্ত্রী আলাদা রুমে থাকে, স্বামী আলাদা আর একটা রুমে থাকে। কথা কন নাকি আপনারা? এবার স্বামীর খাবারের প্লেটটা সাজাইয়া লম্বা একটা বাঁশ দিয়া আস্তে করে খাবারের প্লেটের মাথার মধ্যে লাগাইয়া এরকম বাঁশ দিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবারের প্লেট ঢোকায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, ও শেফালির বাপ, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না? যখন তুমি অসুস্থ ছিলে, করোনা রোগে আক্রান্ত ছিলে, নামাজ পড়ে পড়ে বলেছিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমার হায়াত নিয়ে হলেও তুমি জ্যোৎস্নার বাপকে ভালো রাখো। আল্লাহর কাছে কত দোয়া করেছি, কত মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেছি। তখন স্বামী বলে, কত যে দোয়া করছিস, কত যে ভালোবাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্ত্রীর করোনা হয়েছে, স্বামী কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? চলেন চলেন সামনের দিকে যায়। আল্লাহ একটা মহামারী দিয়েছে, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাপন করে, আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা উঠতে উঠতে অল্প সময়ের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশা, আমি গোরস্থানে দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা জমে গেছে। এলাকায় যারা গরিব দুঃখী মানুষ আছে, খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের জনসেবামূলক কাজ করতে চাই। তাদের এই খাজনার টাকাগুলো একটু পরিশোধ করে তাদের একটু উপকার করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার গোরস্থানে দারোয়ান টাকা নিয়ে হাজির হয়ে গেল, আর বাদশা ঢোল পিঠে খবর পৌঁছায় দিল। হাজার হাজার মানুষ গরিব দুঃখী লাইন দিয়েছে। এইবার গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করলো। টাকা কিনে তার বাপের না জনগণের। আমার গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা কিন্তু জনগণের খালি সিস্টেমই দিতেছে, আর ফাও ফাও বাহা বা বাইতেছে। কথা কয় না। এইবার টাকা দেওয়া শুরু হয়ে গেল, খাজনা পরিশোধ করা হয়ে গেল। বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার খাজনা পরিশোধ করা হলো, গরিব দুঃখী মানুষের মধ্যে টাকাগুলো বন্টন করা হলো। সমস্ত মানুষ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? কথা কন না কে? আমার এলাকায় এক নেতা এসে রাস্তার মধ্যে ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছি, আর বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি চুল মেরে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ বিশ্বাস ভরসা ভালোবাসার জায়গা থেকে যখন নেতার মার্কায় সিল মেরে নেতা বানায় দেয়, নেতার এলাকায় থাকে না, নেতা নির্বাচনে পাশ করে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। আপনাদের এলাকার নেতা ভালো,
ওনারা ঢাকায় যায় না, কাছেই থাকে, কথা কোন ঠিক কিনা? সমাজে এরকম আছে না নাই? এজন্য বাজান মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ি যা দেখেন, নেতার ফার্নিচার সব বিদেশি, জানালার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কথা কন না কে? এরকম নেতা আছে না নাই? বাজান গো, এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবে ময়, যে ছিল খেলোয়াড় সাকিব আল হাসান, অলরাউন্ডার খেলোয়াড়, সে এখন হতে যাচ্ছে এমপি। আজকে যখন এলাকায় গেছে বিশাল গাড়ির বহর, হাজার হাজার মানুষ সংবর্ধনা দিতেছে, বলে 17 বছরে যা পাই নাই, আজকে একদিনে মাগুরার মানুষের ভালোবাসায় আমি হ্যাপি। আমি বক্তৃতা দিতে জানি না, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দেবেন। আমি এখন রাজনীতির ক্লাস 1-এর ছাত্র, আপনাদের কাছ থেকে রাজনীতি শিখতে চাই। ভাইজান আমার একদিন রাজনীতির শোডাউন দিতে গিয়া সাকিব আল হাসান নাকি অসুস্থ। কথা কয় না, কথা কয়। কি হয়েছে? সাকিব আল হাসান চেনেন না? এইবার এমপি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? সাকিব আল হাসান এখন নৌকার মাঝি, উনি আর মাঠে নাই, এখন চলে গেছে নদীতে। কথা কয় না, এখন উনি নৌকার মাঝি, কথা কন ঠিক কিনা? উনি বলতেছে আমি আগে ছিলাম পৃথিবীর 1 নাম্বার খেলোয়াড়, এখন আমি রাজনীতি করে মাগুরাকে 1 নাম্বার বানাইতে চাই, আপনারা খালি পাশে থাকবেন, দোয়া করবেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাশরাফি ভাই এমপি হয়ে গেছে, সাকিব আল হাসানও এমপি হবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? সাকিব আল হাসান দেখলাম ফুলের মালা দিতেছে, মানুষ খালি ফুল ছিটাই দিছে। আহা, কথা কন ঠিক কিনা? আহারে, বিশ্বকাপে তো পারলো না, বাংলাদেশের যুবকেরা ওইরকম ফুল ছিটাইতো, যদি বিশ্বকাপটা মেরে বাংলাদেশে নিয়ে আসতো। কথা কন। তামিমের চোখের পানি ফেলায় বিশ্বকাপ খেলতে গেছে, পারে নাই, পারে নাই, পারে নাই, পারছে? পারে নাই, চলে আসছে। কথা কন ঠিক কিনা? বাজান গো, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজান গো, সাকিব আল হাসান যদি এমপি হয়, আপনার আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ তার এমপি বানায় দেখ, দোয়া করি। কথা কন ঠিক কিনা? যুবকেরা রাজনীতি করা লাগবে, এখন যুবকদের দরকার। রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু খেলার মাঠের খেলা এখন 4-6 ফিটাই তো মাঠে, এখন সেই 4-6 ফিটাবে সংসদ ভবনে। কথা কন ঠিক কিনা? এবার ছক্কা মারতে গেছে। কি হয়েছে এগুলো? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? বাজান গো আমার, আমি লম্বা করব না। সাকিব আল হাসান যদি এমপি হয়, আপনার আমার কোনো আপত্তি নাই, সেইবার নৌকার মাঝি হতে চায়। বাজান গো, খেলার মাঠ ছেড়ে এইবার রাজনীতির মাঠে। কথা কন ঠিক কিনা? সেদিন ওবায়দুল কাদের সাহেব বলেছেন সাকিব এখন রাজনীতি করতে চায়, কোনো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো আমার, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার এলাকায় থাকে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা চাই সুখে দুঃখে, সুখে দুঃখে জনগণের পাশে থাকা লাগবে। কথা কন, সব সময় জনগণের পাশে থাকা লাগবে। নির্বাচনের আগে দেখবেন রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। ওই 500 টাকার নোটটা দিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড কইরা মানুষ তখন বলে, বাপ রে বাপ, মানব দরদি নেতা। আসলে তো নেতা না, পুরোটাই হলো অভিনয়। কথা কন ঠিক কিনা? এরকম করা যাবে না, সত্যি মানব দরদি হওয়া লাগবে। নির্বাচনের আগে ফকির মিসকিন সবাইকে বুকের ভিতরে নেন, আর নির্বাচনে পাশ করার পর আপনার গাড়ির চাকার ধার দিয়েও যাওয়া যায় না। নিজের শরীর তো ময়লা দূরের কথা, কেউ যদি একটু গাড়িতে টাচ করে, ছোট লোকের বাচ্চা আমার গাড়িতে টাচ করলে, জানিস তোরে 14 বার বিক্রি করলে গাড়ির দাম হবে না। এরকম অহংকারী নেতা হলে হবে না।
মানব দরদি হওয়া লাগবে, দুঃখী মানুষকে ভালোবাসা লাগবে, মানুষের সুখে দুঃখে চোখের পানি ফেরে কাঁদা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকেও ভালো হতে হবে। যাত্রার পিছনে স্লোগান দিয়ে লাফালাফি করে কোনো লাভ নাই। আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়া নির্বাচনের আগে কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা কন না কে মাজান গ? যাত্রার পিছনে স্লোগান দিয়া লাভ নাই। জনগণ দেশের 1 নাম্বার হওয়া লাগবে, দেশের নেতাও 1 নাম্বার হবে। আমার এলাকায় গেছি, আমার এক নানি কইতেছে, হুজুর দোয়া কইরো প্রতি বছর যেন একবার করে নির্বাচন হয়, কারণ কই 1 রাতেই 4200 টাকা কামায়। কত? আমি বললাম, নানি কেমনি পাইলি এত টাকা? দেখে বলে, ভাই রে ভাই, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসো? বলে আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিও। কয় হ্যাঁ বাবা দিব। এইভাবে যত মার্কার লোক বাড়িতে ঢুকেছে, কারো মনে দুঃখ দেই নাই। বয়স হয়ে গেছে ভাই, 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেব? কারো মনে দুঃখ দেই নাই। সকালবেলা গইনা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায়, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এ দেশের জনগণ হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়, 1 প্যাকেট সিগারেটের কাছেও বিক্রি হয়। এরকম আছে না নাই? শোনেন শোনেন, বাস্তব কথা শুনে যান। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা সাপাহারের আমরুপালি দে। আল্লাহ ডেকে বলে, পাগল রে, চোখ খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500,000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে হাত তুলে যদি বলেন, আল্লাহ নেতাকে ওমর ফারুকের মতো আদর্শ নেতা বানায় দাও। আল্লাহ দেখে বলে, পাগলা জনগণ, উমরের দেশে থাকার মতো কি জনগণ হতে পেরেছিস? কথা কয় না? এই উমরের দেশের জনগণ কি ঘুষ খাইতো? তাহলে নেতা যদি 1 নাম্বার বানাইতে চান, আপনাকেও 1 নাম্বার হওয়া লাগবে। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় থাকে, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যতদিন বেঁচে থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট এমনকি 10টা টাকাও কোন নেতার কাছে হাত পেতে নেবেন না। সাহস থাকলে হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। বেঁচে থাক বলেন, বেঁচে থাকবো যতদিন, ভোট দেব যতদিন, কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবো না মৃত্যুর দিন পর্যন্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, কথা কয় না, ওই পানি আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। কথা কন ঠিক কিনা? যুবক, ইমান বিক্রি করা যাবে না। যাকে সৎ যোগ্য মনে হবে, যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এমন মানুষের পাশে থাকার দরকার আছে না নাই? যারা ইসলামের জন্য, এদেশের জনগণের জন্য, এদেশের মুসলমানের জন্য কাজ করতে চায়, আল্লাহ তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাগ্যে উমরের মতো সৎ নেতা জোটায় দেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এই জন্য আপনি আমি পারি সমাজকে পরিবর্তন করতে, দেশকে পাল্টায় দিতে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে ফেরাউনকে সমর্থন দিয়ে মিশরের মন্ত্রী বানায়া দিল। বাজান গো, এইবার অল্প সময়ের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশাহীর সিংহাসনটা খালি, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান,
আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইল যখন, নেতারা ডেকে বলে জনগণ যেহেতু সমর্থন দিয়েছে, আমরা সকল নেতারা আপনাকে সমর্থন দিলাম, আপনি হয়ে যাবেন মিশরের বাদশা, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। সিংহাসনে বসার পর হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। কথা বোঝেন না? হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট ট্রাকওয়ালা হামান। কথাকে বুঝতে পারছেন? এইবার ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়। এইভাবে 2-3 রাত চলে যায়, নেতার চোখে ঘুম নাই। কি নাই? ক্ষমতা পাইছে ঠিকই, ঘুম নাই। দেখেন না বাজান, কত বড় লোক ধনী মানুষ 4-5টা করে ট্যাবলেট খাই, চোখে ঘুম আসে না। আর গরিব মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়া ঘুমায়। হ্যাঁ, বিয়ে যারা করনি ভালো আছো, ও করার দরকার নাই, এমনি ভালো আছে। কথা কয় না? কত জ্বালা ও আমরা টের পাচ্ছি। সামনে যায় কথা অনেক বাকি আছে, তোমাদেরকে নিরাশ করব না, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে। খালি আগে আলটা বান্ধে নিবার দেও, পরে শেষা শুরু করেছি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটু কথা বলে। তাহলে বলেন তো বাজান, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? ভালো করে বুঝবেন বাজান গো আমার। তাকায় দেখেন বাজান, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, 5-7 বছর বয়স, 8-10 বছর বয়স, কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, বৈশা পেশাব করবা, পেশাব করে টিস্যু নিবা, পানি নিবা, মাটি ব্যবহার করবা। খবরদার খবরদার বাবা, পেশাব থেকে কখনো অপবিত্র থাকবা না, পবিত্রতা অর্জন করবা। কারণ পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পইরা বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না, পেশাব করে পানি নাই, টিস্যু নাই। আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকাতে পালসার নিয়ে ঘোরাঘুরি করে, যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে সেন্টার টান দিয়ে পেশাব করে, বসেও না, টপ টপ করে ওই জায়গায় পরে, টিস্যু নেয় না। কথা কন না কে? মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো এরকম করছে দেখছেন? এক পিচ্চি বাচ্চা স্কুলের ব্যাগ কাঁধে আছে, বলে আমি কেজিতে পড়ি, তাই নাকি? বলে পিচ্চি পেশাব করতেছে আর লিখতেছে। আমি তখন বললাম বাবা তোমার স্কুলে কি তোমাকে আদব কায়দা শেখায় না? বৈশা পেশাব করতে হবে। তখন ডেকে বলে হুজুর আমি আমার স্কুলে যা দেখি পেশাব খানায় আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে যেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদবালা আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান, বিনয়ী সন্তানের বাবা হতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে সে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। কথা বলে ঠিক কিনা? সে যদি ইঞ্জিনিয়ার হয়, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। সে যদি নেতাও হয়, আদর্শ নেতা হবে। কথা বলে ঠিক কিনা? আপনি ছোটবেলা আগে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ায় যে আলেমই বানাইতে হবে এমনটা না। ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও তেমনি দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে অন্তরটাকে পরিষ্কার করেন, আলো ঢুকে দেন ভিতরে। আগে কিসের আলো? রবের জ্ঞানের আলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সন্তানকে আগডুম বাগডুম ঘোড়াডুম নয়, আগে শিখাইতে হবে রবের জ্ঞান। কথা বলে ঠিক কিনা? আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। নতুন কারিকুলামের ভিতরে এমন কিছু ঢুকানো হচ্ছে, বাচ্চারা নাকি স্কুলে যায় ডিম ভাজি শিখবে। আহারে মুসলমান, ডিম ভাজি আলু ভর্তা শিখান লাগবে। পৃথিবীর অন্যান্য বিভিন্ন রাষ্ট্রে যখন শিক্ষা ব্যবস্থা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, যেখানে সফটওয়্যার শেখানো হচ্ছে বাচ্চাদেরকে পৃথিবীর অন্যান্য দেশের স্কুলগুলোতে, আর আমাদের দেশে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করতেছি, সেই সময় আমরা বাচ্চাদেরকে স্কুলে শিখাইতেছি কেমনে ঘুমান লাগে,
ক্লাসরুম হয়ে গেছে এখন বেডরুম। একটা মেয়ে ঘুমাইতেছে, বলে আমি ক্লাস 7-এর ছাত্রী, এখন আমি কিভাবে ঘুমাইতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। কথা কয় না। এই একটা মেয়ে পিচ্চি থাকতে 5-7 বছর 10 বছর বয়স, ওর মা যদি না থাকে, ও নিজে বিছানাপত্র, হ্যাঁ, চাদর বালিশ কেমনি কি করে রাখা লাগে। আমার ছোট্ট মেয়ে 6 বছর বয়স, ও এখন সব পারে। কথা কয় নাকি? আজকে ডিম ভেজবার গেছে, যাই, হ্যাঁ, ওর মা করছে না মা, ফস করে ওই তেল ছিটে আসবে, কষ্ট পাবি। কয় না আমি ডিম ভাজবো। 6 বছর বয়স, ও রান্না শিখতে চাচ্ছে। এটা কি স্কুলে বই পড়ে শেখা লাগবে? কথা কন না কে? আপনার দাদি বই পড়ে শিখছে? আপনার দাদির হাতের যে রান্না এখনো মুখত লাগে আছে না? কথা কন না কে? আমার দাদি যখন বেগুন দিয়ে ইলিশের ঝোল রান্না করতো, আরে জিভায় পানি চলে আসছে। কথা কন ঠিক কি না? আমার মা কি রান্না শেখেনি? ওনারা বলতেছে না, এখন এগুলো দরকার আছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। যেগুলোতে বাচ্চা কাচ্চা দুর্বল সেগুলো শিখান। ওরা এখন ডিম ভাজি শিখাবে, কেমনে ঘুমার লাগে, বিছানাপত্র কেমনে করা লাগবে, এগুলো শিখাচ্ছে। আবার ঘুমের পরে অনুভূতিটা কেমন হয়? কথা কয় না কে? হাই রে মুসলমান, শিক্ষার নামে আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে তামাশা করা হচ্ছে। আর অভিভাবকেরা যখন আন্দোলন করতেছে, দেশের শিক্ষামন্ত্রী বলে এরা কুচিং বাণিজ্যের সাথে জড়িত। কথা কয় না? উনি বলতেছে এগুলো সব অসাধু, এনারা কুচিং এদের বন্ধ হবে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করছি, বাচ্চাদের আর জীবনে কোচিং করা লাগবে না, প্রাইভেট পড়ানো লাগবে না। আল্লাহু আকবার কোন। কষ্ট লাগে, বুকটা ফাটে যাচ্ছে এগুলো। তারপরে হ্যাঁ, জীবন ও জীবিকা এই নতুন চ্যাপ্টার খোলা হয়েছে, সাবজেক্ট বোঝেন না? এটার ভিতরে এগুলো ঢুকে দিয়েছে। আবার স্বাস্থ্য সুরক্ষার নামে কি ছেলে মেয়ে যুবক যুবতী হলে দেহের কি কি পরিবর্তন হয়, মনের অবস্থা তখন কেমন, কার সাথে বন্ধুত্ব করবে, কিভাবে চলাফেরা করবে, মেয়েদের মাসিক হলে তখন কি ব্যবহার করা লাগবে, এগুলোর ছবি বই পুস্তকে দেওয়া হচ্ছে। আল্লাহ এ জাতির মানুষকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বাচ্চারা ইংলিশে দুর্বল, কিভাবে তাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ, তাদেরকে বেশি করে ইংলিশে গুরুত্ব দেওয়া যায়, অঙ্কে গুরুত্ব দেওয়া যায়, যেগুলো সাবজেক্ট নিয়ে বাচ্চারা বেশি ভয় করে সেগুলো শিখান। বাদ দিয়ে যুবক যুবতী ও তখন মনের অবস্থা উথাল থাকে না, পাতাল থাকে। এমনি অনলাইন দুনিয়া, হ্যাঁ, আজকে বাচ্চারা বই পুস্তকে পড়াই নাই, সব পড়া মোবাইলে। কথা কয় না কে? এখন মোবাইলে পড়তেছে নাকি ভিডিও গেম খেলতেছে, না পাবজি খেলতেছে, নাকি অশ্লীল ভিডিও দেখতেছে, বাচ্চাটা পর্নোগ্রাফি দেখতেছে কিনা অভিভাবকেরা কি বোঝে? আজকে এগুলো দুঃখের বিষয়। আল্লাহ এ জাতিকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এ কথাগুলো বলাতে আপনারা বিরক্ত হয়েছেন? হন, আমার কিচ্ছু করার নাই, এটা বলা দরকার। এই যে গত বছরে ঢুকেছিল মানুষ বান্দর থেকে আসছে, যারাই ঢুকেছে এরা বান্দরে জন্মা। কথা কন না কে? ওরা বান্দরের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। কথা কন ঠিক কিনা? আমাদের বাবা মানুষ ছিল, বান্দর নয়। কথা কন না কে? এই ডারউইনের মতবাদ আমাদের উপরে চাপায়ের চেষ্টা করা হচ্ছে। এরা গুগল বিজ্ঞানী। কথা কন ঠিক কিনা? ওটা ধরা খাইছে, প্রতিবাদ করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ওই চ্যাপ্টার আউট হয়ে গেছে। এখন প্রতিবাদ করা হবে, এই দুইটা সাবজেক্ট আমরা চাই না। কথা কন ঠিক কিনা? কারা কারা চান না হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ বাচ্চাকে ডিমবাজি শেখানোর জন্য স্কুলে পাঠাবো? গান বাজনা অভিনয়? হাত নামান। বাচ্চার পরীক্ষা কি? অভিনয় করতেছে। একটা অভিনয় করলে নাকি এটাই পরীক্ষা? আল্লাহ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। কথা কন ঠিক কিনা? ওনাদের যুক্তি কি? যে না, এগুলো কোচিং বাণিজ্য যারা করে, আমরা নতুন কিছু ঢুকাচ্ছি যাতে কেউ আগেই বলে না দিতে পারে, প্রশ্নবর্ত আগে ফাঁস হয়ে যায়, বোঝেন না? এগুলোর থেকে বাঁচার জন্যে। যাই হোক বাজান গো আমার, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই?
এজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে মাথাটা নত করে যখন সিজদায় চলে যায়, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? সুবহানা রাব্বিয়াল আ'লা। কিছু মানুষ খালি দেখবেন এমনি খালি শব্দ সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। ক্লিয়ার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা কোন ঠিক কিনা? স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজের সালাম ফিরানোর পর যখন আল্লাহর কাছে মুনাজাত করি, দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাই এলাম। আপনাকে আমাকে ওই 2 তলা 7 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপর শোয়া দেবে বাজান, মশারিটা টাঙাইয়া, দেখে রঙিন পোশাক কইলা, বড়ই পাতার গরম পানি দেও, আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায়া দেবে। ছোট্ট সন্তানটা কেঁদে বলে মা, বাবা একা একা গোসল করে, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করায়া দেয়? আমার বাবা কেন আমারে কোলে নেয় না? আব্বু বলে কোলে নেয় না, আম্মু বলে কোলে নেয় না। মা তখন সন্তানকে বুঝাইতে পারে না, মা তখন নিজের ভাষা হারিয়ে ফেলে। ছোট্ট সন্তানগুলো হাউমা করে কান্নাকাটি করে। বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করায়া দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া ওই মসজিদে রাখা খাটিয়াটা, আপনার আমার শেষ যানবাহন 4 জন বরযাত্রী ধইরা ওই খাটিয়াতে তুইলা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। কবরে 3 জন ব্যক্তি নামবে। বাজান গো আমার, ওরা নেমে আপনার আমার লাশটা কবরের ভিতরে শায়িত করবে। কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের ভিতরে বাঁশের বিছানা বিছায়া দেবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু কবরের ভিতরে আলো বাতাস প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। এরপরে আত্মীয় স্বজন যখন কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে একা রাইখা যাও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। যেই কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির ভাবে বিছানা, ওপরেতে
বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা। আমার নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে পাথরটা ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। তাহলে চিন্তা করেন বাজান, একটা পাথরও যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে ৭০ বছর সময় লাগে নিচে পড়তেন জাহান্নামের তলদেশে পৌঁছাইতে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান গো আমার। সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের যন্ত্রণা হলো ৭০ গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। বাজান গো জাহান্নাম নিয়ে আজকে আমি আলোচনা করার সময় পাবো না। ওই কবর বড় কঠিন জায়গা, সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে অনুপরিমাণ জাররা পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। জাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে দেহে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যদি হয় কবরের আযাব আর শাস্তি, সেই কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবর দেখে হযরতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই।